যে আল্লাহ আমরা এখন গুলামের তৌফিক কান্তা দেখবা গোলামর মাকামও সবচেয়ে বড় আল্লাহর দরবার। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ নবীর আল্লাহ বড় নিয়ামত মেরাজ যখন নসিব করডা তখন ও শব্দ আনছেন আসরা বিআবদিহি, আল্লাহ তার গুলামরে লইয়া যাইতরা। এই কোন গুলাম? কায়নাতের সরদার গুলাম। তো আমরা গুলামের মতো গুলাম হই যাই না, আল্লাহর সকল মুহাব্বত আর নিয়ামত সকল আমরা নসিব হইব। আল্লাহ আমাদের তৌফিক দেখ। আমিন। তো দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাগরিব বাদে ফোড়ানোর কথা আসলো, আইজার ফোড়াইছি না। তালবান তোর কইছি তোমার তার যদি ফোড়াই 1 ঘন্টা মাটি লাগে, তার রাতা বাড়ি দিয়া মাথা দায়িত্ব নাই, গোলার আওয়াজ বানা নাই। ও মোটামুটি মাতি লাগিয়েছে কত সময়। আর আমার ফুটবল নির্ধারিত টাইম দেওয়া মতো শেষ হওয়ার পথে 2-3 মিনিট আছে, আমি 5 মিনিট মসজিদর সান্দাল লাগিয়ে আপনার রাখের মতো আরেকবার আরজ করি আর সভাপতি হিসাবে কইয়া গেছেন। আর আরজ করতে আমি সূত্র ধরি, আর আমি যে পয়লা যে আয়াত তিলাওয়াত করছিলাম সূরা ইব্রাহিমের আয়াত, আল্লাহ জাল্লা শাআনুহু ফরমাইতরা ও নবী আপনি কইয়া দেখো আমার বান্দা হলরে বড় মহব্বত বড় আহ্বান, বড় মহব্বত বড় আহ্বান। ওইটা ভার্তা দুনিয়ার মানুষরা জানাই দেও না, আমার লি ইবাদি আমার বান্দা হল রেখো। বুঝা গেল আল্লাহ দুনিয়া হইলে আমরা মানুষের ক্ষেত্রে কইলে মানে ভরসা আছে আমরা দেখলেন না হোক না। কেউ যদি কয় আমার ফুয়া গুতারে গিয়া খোয়াই তো এক ভরসা লইয়া এখন তখন ছেলেরা যদি কয় যে তোমার বাবাই হয়েছেন দেবা ও আমার ফুয়া তুমি আও, ছেলেরও পিতৃসুলভ মহব্বত জাগিয়া উঠবো, দৌড় মারবো। তো এই বন্দা আর মৌলা এই সিফত উল্লেখ করিয়া এই কথার উদ্ধৃতি দিয়ে আল্লাহ কথা কুল্লে ইবাদি মেরে বন্দাও সে কাহিয়া আয় নবী, ও নবী আমার বন্দাও হলো রেখো। আল্লাহু আকবার। আল্লাহ যদি কিয়ামত কোনো বন্দারে কইলেন তুমি আমার বন্দা, তো এগুলা রইব না কিছু বাকি ভাই, খাম হয়ে গেছে। আল্লাহ যখন গুলাম তসলিম করিলেন হায় হায় হায়, তো ওখানে ভালো লাগে না কিছু। নবীজি সাহাবীরে বাজারও গিয়ে দেখে চোখ ওলা দুইটা পিছন থাকি দরিয়া খুঁজলাম, আমি গুলাম বেচতাম কইল ইটাই নেই ইটা ফুর্তি তামসা নবীজি মাঝে মাঝে করতাম। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো গুলাম নাই, আমি আজাদ, আমার বেসিলটা হন কি বলে বাপরে ওলা আজাদ, আল্লাহর গুলামি তা কি আজাদ হয়ে গেলে নি না এখান তো ঠিক আছে, এটা ফুর্তি হইলো মা তো হাসা ডঙ্গ। তো আল্লাহর গুলাম হিসাবে আল্লাহ মানিলেন। কিয়ামতের দিন এক মাকাম আইব ভাই, যারা দুনিয়ার সূর্যের ইবাদত করতো তারা সূর্য দেখে দৌড় তুলবো, কইবো আমরা ভগবান আইছে। মুসলিম শরীফ বুখারী শরীফ সহিহ হাদিস। ওলা যে যে দেবদেবী বা যার আরাধনা করতো ওগুর তসবির আনা হইবে দৌড় মারবো। ওনা মুমিন আর মুনাফিক রইবা এখানো, মুনাফিক কিন্তু অত যাইরা মুসলমান হইছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনে অন্য এক সূরত এখতিয়ার করবা যাতে বেড়া লাগে। তো মুনাফিক হলে দেখে হবো তো আমরা আল্লাহ, আর মুমিন হলে হইবা না আমরা হইছেন, আমরা এটাই করতাম না হাত্তা ইয়াতিয়ানা রাব্বুনা অথবা হাত্তা নারা রাব্বানা, আমরা রবরে না দেখি আমরা ডুলতাম না। ও এর বাদে আল্লাহ তাআলা কুদরতর অন্য এক সূরত যাতে মুমিন হলে চিন পাই না কুদরলে ওগু এখতিয়ার করলে ও মুমিন হলে ও আমরা রব, আমরা ও পাইছি সুবহানাল্লাহ। তো ওদিন যদি আল্লাহ আমরা অদল সামিল করিলেন আমরা কিয়ামত আর কোনো মুসিবত কোনো পরিশানি কিছু আর হইতো না।